আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। তো এটা হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও রয়েছি মোটামুটি ভালো। তো যাই হোক, এই ভিডিওটা অনেক দিন আগেকার, মানে পুরোপুরি 1 বছর আগেকার ভিডিও এটা। তো এই 1 বছর আগেকার ভিডিও শুনে যেন কেউ স্কিপ করে যেও না, দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে। আর 1 বছর পরে আমি যেহেতু শেয়ার করছি, নিশ্চয়ই কোনো ভালো মোমেন্টসই তুলে ধরা রয়েছে, যাতে সেই জন্য আমি ডিলিট করতে পারিনি ভিডিওগুলো। তখন সেই টাইমে আমার দেওয়া হয়নি, তো এই ভিডিওগুলো রেখে দিয়েছিলাম। একটা কোনো না কোনো দিন আমি শেয়ার করব, এটা ইচ্ছা ছিল। তো আমাদের ওখানে হচ্ছে, আমার বাপের বাড়ির ওখানে ঝুলন হয়, ঝুলন উৎসব। তো ওখানে হচ্ছে ওই যে রাখি পূর্ণিমার দিন থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো দেখলে প্রথমে দাদাকে রাখি পরালাম, তো তারপরে আমাদের এই যে মেলা ঝুলনের প্যান্ডেল হয়, ঘুরতে বেরিয়েছিলাম একটু সবাই মিলে। তো তারপর একটু তোমাদেরকে হালকা পাতলা একটু শেয়ার করছি। কিন্তু এরপরের যে মানে এই ভিডিওর যে মেন পয়েন্ট, সেটা হলো আমরা দীঘা ঘুরতে যাব। তো সেই দীঘা ঘুরতে যাওয়ার ভিডিওই তোমরা পাবে। তো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। মানে অনেক কিছু ইন্টারেস্টিং রয়েছে। আর হচ্ছে কোথাও যাওয়া মানে একটা তো সুন্দর মুহূর্ত থাকে, তো সেই জন্য। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। তো এখন রেডি হয়ে গেছি, চলো কে কে যাচ্ছে একটু দেখিয়ে নিই। এই যে তোমাদের দাদা ভাই, দেখো রেডি আমার দাদা। এই পেপার নিচে তো আমরা নিয়ে আসো। দেখতেই পেলে আমরা যাচ্ছি 3 জন, আমার দাদা আর তোমাদের দাদা ভাই আর আমি। তো রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি। টোটো করে সামান্য কিছুটা যেতে হবে, হচ্ছে একটা জায়গায় যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। তো আমরা কোথায় কীভাবে যাচ্ছি বুঝতেই পারছো। আমরা এই যে ভলভো বাসগুলো, এই বাসে করেই যাব। আর অনেক দিন আগে আমাদের টিকিট কাটা ছিল, হচ্ছে এই দাদাগুলো দেখলাম একটা ডেট ছিল, সেই ডেটে যাবে। তো এই ভিডিওটা হচ্ছে আগের বছর 20 আগস্টের ভিডিও, ঠিক আছে। তো আমি আশা করি কালকে, মানে আজকে ভয়েস ওভার দিচ্ছি, কাল 20 তারিখ, কালকে আপলোড দেব, এটা ইচ্ছা আছে, জানি না দেওয়া হবে কিনা। তো তারপরে দেখো বাসে উঠে গেছি, এখন বাসে করে যাব। আর এই বাসে খুব একটা অসুবিধা হয়নি আমার, সত্যি কথা বলতে। পাশে একটু অসুবিধা হয়, মানে মাথা ধরে, তারপরে গা গোলায়, এরকম একটা হয়। আগে হতো না, এখন হয় রিসেন্ট, মানে অস্বস্তি হয় শরীরের মধ্যে। কিন্তু এই বাসে গিয়ে আমার কোনো কিছুই হয়নি। তো তারপরে দেখো এখানে আবার দাঁড়িয়েছিল এক জায়গায় আরও কিছুজন উঠবে জন্য। তো আমরা কিছুক্ষণ নেমেছিলাম, কারণ একভাবে অনেকটা পথ যেতে হবে, তো সেই জন্য একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই বললো এই পাশে একটা দোকান রয়েছে, চলো ওখানে যাই, গিয়ে কিছু কেনাকাটা করি খাবার। তো এখানে এই ড্রাই কেকগুলো নেওয়া হলো, আর টুকিটাকি কিছু নেওয়া হয়েছিল। তো
এই যে কোল্ড ড্রিঙ্কস। তো এইগুলো নিয়ে এখন আমরা বাসে উঠে পড়ব। তো তারপর বাসে যেতে যেতেও আবার আমাদেরকে দেয়া হবে হচ্ছে ছোটো হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু। তো বেশ ভালোই লাগছিলো। এক এক মানে আমাদের দেখো দুজনের একই সেম, আর দাদারটা আলাদা কালার, কোম্পানি একই, চম্পা কোম্পানি। তো যাই হোক, তো তারপরে এখান থেকে তারপরে আবার কিছুক্ষণ গিয়ে পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়ালো। তো ওখানে সবাই টয়লেট করে নিল, কারণ এরপরে কোথায় যাবে, কত দূর যাবে না যাবে আর কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ঠিক নেই। তো সেই জন্যই আমরা সবাই মিলে নেমেছিলাম। তারপরে দেখো অনেকটা পথ এসে মানে তার আগে ভিডিও বানাইনি, মানে চুপচাপ মানে সেই চোখ বন্ধ করেছিলাম। আমার ঘুম আসেনি, কারণ এর আগে সত্যি কথা বলতে কোনো দিনও বাসে যাওয়ার মানে এতটা রাস্তা গেছি। এর আগে আমি কাকার বাড়ি গেছিলাম আমার মানে দুর্গাপুরে, সেটাও প্রায় 5-6 ঘন্টা, অনেক আগে। সেটা দিনের বেলা, রাতের বেলা না। তো যেহেতু রাতে গেছি মানে আমাদের বাস ছেড়েছিল রাত্রি 10টার সময়, আর সকাল 6টার সময় নামবো আর কি শঙ্করপুর বিচে। তো দেখতেই পাবে সেটা, আগের থেকেই বলে দিলাম। তো তারপরে আমরা হচ্ছে দীঘায় যাবার কিছুক্ষণ আগে হচ্ছে একটা ধাবা ছিল, সেখানে নেমেছিলাম। তোমাদের দাদাভাই দেখলে চাটা খেলো, আর এখানে সবাই একটু রেস্ট নিচ্ছিল। মানে একজনা খুব ভালো লাগছিল না, ওই যে ড্রাইভার তারও রেস্টের প্রয়োজন রয়েছে। তো দেখো প্রায় আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি। তো বড় জোর 8 ঘন্টাও লাগবে না, মানে 20 মিনিট এরকম। তো সেই জন্য একটু ভিউ নিচ্ছিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য যে এখানকার হচ্ছে ভিউটা কেমন। তো অনেক দূর আগের থেকেই দেখতে পাচ্ছ এখানে হোটেল সব কিছু রয়েছে। তারপরে আমরা এখন মোটামুটি শঙ্করপুর বিচের দিকেই যাচ্ছি। তো চলো দেখতে থাকো। ফাইনালি আমরা শঙ্করপুর পৌঁছালাম, তাই না? চলো সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে। আজকে মেঘলা একটু ওয়েদার রয়েছে, আর এখান থেকেই শোনা যাচ্ছে সমুদ্রের আওয়াজ। আর দেখতে দেখতে দেখো চলে এলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য। আর কি বলো তো, এই প্রথমবার আমি দীঘা আসলাম আর সমুদ্র দেখবো, এটা তো একটা কৌতূহল ছিলই, দারুণ এক্সাইটেড একটা বিষয়। তো এই জায়গাটাতে এসেও খুব ভালো লাগছিল, সেই সমুদ্রের যে হাওয়ার যে আওয়াজ, সেটা একটা দারুণ ফিল হচ্ছিল। তো দূর থেকে দেখতে পাচ্ছিলাম ঢেউগুলো, দারুণ লাগছিল। তো ভীষণ সত্যি মানে প্রথম দেখলাম তো দারুণ লাগছিল, খুব এনজয় হচ্ছিল ভিতর থেকে। তো তারপরে চলো তোমাদেরকে একটু শেয়ার করবো। আমরা গেছিলাম মহামায়া ট্যুর অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে, বনগাঁ থেকে আর কি। তো ওনাদের ব্যবহার বা ওনাদের হচ্ছে সব কিছুই মানে কি বলবো, বাসে যাওয়া থেকে শুরু করে হোটেল, তারপরে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। তো সেই ভিডিও তো পরে মানে একটা ভিডিওতে তো সব কিছু শেয়ার করতে পারবো না, সেই জন্য আর আগে মানে পরের ভিডিওগুলো দেখতে হবে তোমাদেরকে। তবে কী বলো তো, এই সমুদ্রের এই যে ঢেউ দেখছিলাম না, ঢেউ দেখে মনে হচ্ছিল মানে যেহেতু প্রথমবার গেছি, তো মনে হচ্ছিল এই ঢেউ সমুদ্রে আমি নামবো না, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন হচ্ছে ঢেউ থাকে না, হচ্ছে
ভাটা চলে, তো ভাটা আসে আর কি। তো তখন হচ্ছে বেশ ভালোভাবেই এনজয় করা যায়, যেহেতু পরে দিচ্ছি ভিডিও সেই জন্য সবটাই বুঝতে পারছি। তো তারপরে এই দেখো তোমাদের দাদাভাইয়ের পেয়েছে খিদে, তো হচ্ছে ওই যে কেক নিয়েছিলাম দেখেছিলে, তো এখন এটাই খাওয়া হবে এখানে বসে। আর এখানে আমরা প্রায় অনেকক্ষণই ছিলাম, প্রায় 1 ঘন্টা মতো ছিলাম বসে। তারপরে আমাদের হচ্ছে আমাদের বাস আবার যাবে কিছুক্ষণ, মানে আমাদের ওল্ড দীঘাতে হোটেল বুকিং করা রয়েছে, তো ওখানেই যাব, যেখানে আর কি দীঘার হচ্ছে ওই যে পুরী দীঘার যে জগন্নাথ মন্দির আর কি সেটা তৈরি হয়েছে, তার পাশেই আমাদের হোটেলটা ছিল। তো চলো সেই ভিডিও পরের ব্লগে দেখতে পাবে, পরের ভিডিওতে দেখতে পাবে আর কি। তো তারপরে এখানে হচ্ছে একটা ফানি মোমেন্টস হয়েছিল, সে যাই হোক সেটা আর বললাম না। তো তারপরে এখানে আমরা এখন ডাব খাবো, দীঘায় আসবো আর ডাব খাবো না সেটা তো হয় না, তাই এখন ডাব নিয়ে নিচ্ছি, সবাই এখন খাওয়া হবে সবাই মিলে। তো তারপর চলে যাবো আমাদের, তারপর আমরা কোন মানে ওল্ড দীঘা না নিউ দীঘা কোন জায়গাতে হোটেল বুক করেছি সেটা দেখতে পাবে পরের নেক্সট ভিডিওতে, পার্ট 2 ভিডিওতে। তো যাই হোক সেই জন্য আমার পরের ভিডিওটাও দেখতে হবে। তো কেমন লাগলো একটু জানিও আমার ভিডিও। অনেক দিন পর ব্লগ শেয়ার করলাম, অনেক দিন মানে অনেক দিনই পর। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যাই হোক ভালো থেকো সবাই, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।